রাজধানীর পল্টনে মুখোমুখি অবস্থানে বিএনপি পুলিশের নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাঙ্কের কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এছাড়াও কাকরাইলে বিএনপি পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল এবিডি ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতির নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিপিও। রাজধানী কাকরাইলে আইডিপি ভবনে আগুন। প্রধান বিচারপতি বাসভবনে বিএনপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনার রশিদ। তিনি বলেন, সমাবেশগুলো নিয়ন্ত্রণিকভাবে করার কথা ছিল। ডিএমপি কমিশনার কাছ থেকে তারা এমন শর্তে অনুমতি নিয়েছে, কিন্তু হঠাৎ করে পুলিশের উপর বিএনপি নেতাকর্মীদের থমে থমে ইটপাটকে নিক্ষেপ করেন। এরপর আমরা তাদের সরিয়ে দিই। রাজধানী কাকরাইলে বিএনপি পুলিশ দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুরো এলাকা নরক্ষেত্র পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল এডিপি ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিপি। শনিবার দুপুর দিকে কাকরাইলের পুরো এলাকায় দেখা যায় পুরো এলাকায় পুলিশের নিয়ন্ত্রণে। পরে বিচ্ছিন্নভাবে নিয়ন্ত্রণ নেতাকর্মীরা মিছিলে নিয়ে এগুচ্ছে সমাবেশের দিকে। এই সময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ইট পাটকেল নিক্ষেপ করতে পুলিশের উপর। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনে সরকারকে পদত্যাগে 24 ঘন্টা সময় বেঁধে দিচ্ছে বিএনপি। এই সময়ের মধ্যে দাবি মেনে